22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের উদ্বোধনকে ভোটের আগে গিমিক বলে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই দিনই পাল্টা কর্মসূচির ডাক দিলেন তিনি। নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে এই কর্মসূচি করা হবে। যে কর্মসূচিকে মমতা সংহতি মিছিল বলে উল্লেখ করছেন। হাজরা মোড় থেকে 22শে জানুয়ারি মিছিল শুরু করবেন মমতা। তারপর যা পার্ক সার্কাস ময়দানে গিয়ে শেষ হবে। শুধু কলকাতা নয়, তৃণমূল নেত্রীর নির্দেশ ওই দিন সব জেলায় সব ব্লকে সংহতি মিছিল করতে হবে। ইতিমধ্যেই সংঘ পরিবারের ছত্রছায়ায় থাকা বিভিন্ন সংগঠন রাম মন্দির উদ্বোধনের কর্মসূচিতে নানান আয়োজন করেছে। তৃণমূলের বক্তব্য, গেরুয়া শিবির বিভাজনের উদ্দেশ্যে রাস্তায় নামতে চেষ্টা করবে। তৃণমূল পাল্টা মিছিল করবে সংহতির বার্তা নিয়ে। তবে মমতা স্পষ্ট করে দিয়েছেন, এটা কোনো প্রতিবাদ কর্মসূচি নয়। তার বক্তব্য, তিনি মনে করেন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সাধু সন্তদের কাজ। তার কথায়, আমি সাধু সন্তদের সম্মান করি। তাঁরা কি বলছেন আমি শুনছি। 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পুরী ও উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যের নরেন্দ্র মোদী তথা বিজেপির তীব্র সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্র মতে হচ্ছে না। অনেকের মতে মমতা সেটাই বলতে চেয়েছেন। মমতা জানিয়েছেন, ওই দিন হাজরা মোড় থেকে মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে যাবেন তিনি। তার কথায়, মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদুয়ার, গির্জা ছুঁয়ে সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ওই মিছিল করবে। দলের পাশাপাশি বৃহত্তর নাগরিক সমাজকেও সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী।